বীমা গ্রাহক খুঁজে পাচ্ছেন না? তাহলে আজকের আলোচনা শুধুমাত্র আপনার জন্যই। আপনি বীমা পেশায় অনেক স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছেন। এই পেশায় আপনি শুনেছেন আপনার সিনিয়রের কাছে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। কিন্তু সমস্যা একটাই, যে কিভাবে আমি গ্রাহক পাবো? কারণ গ্রাহক যদি আমি না পাই, পলিসি যদি সেল করতে না পারি, আমার ইনকাম কিভাবে হবে? এই নিয়ে আপনি হতাশাগ্রস্ত, চিন্তিত এবং বারংবার ভাবছেন যে আমাকে দিয়ে এই পেশায় কাজ হবে না, আমি আর এই পেশায় হয়তো টিকতে পারবো না, এই পেশা থেকে আমি বিদায় নেই। তো আপনি যদি আজকের আলোচনা মনোযোগ দিয়ে সহকারে শোনেন, তাহলে পাবেন আপনি অগণিত গ্রাহকের ঠিকানা। তাহলে চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কতজন মানুষের কাছে কত কিছু কিনছেন। একটা মুদি দোকান থেকে শুরু করে, মাছ বাজার থেকে শুরু করে এবং দৈনন্দিন যে প্রয়োজনগুলো আছে, আপনি কিন্তু অসংখ্য মানুষের সঙ্গে দেখা করছেন। আপনি কিন্তু অসংখ্য মানুষের ক্রেতা। আপনাকে প্রতিদিন কিছু না কিছু কিনতেই হচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, যার কাছে আপনি যেই জিনিসটা কিনছেন তাকে যদি আপনার ক্রেতা বানান, তাহলে কি গ্রাহক খুঁজে পেতে খুব কষ্ট হবে? মোটেই কষ্ট হবে না। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, আপনি সেলুনে গেছেন চুল কাটাবার জন্য। যিনি সেলুনে চুল কাটাচ্ছেন তিনিও কিন্তু মাস শেষে একটা ভালো অঙ্কের টাকা আয় করছে। আর যখন সেলুনে আপনি চুল কাটাতে বসেন, তখন সেলুনের সেই কারিগর কি করেন? আপনার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের গল্প করে। এই যে আপনি 30 মিনিট, 40 মিনিট বা 1 ঘন্টা তার সিটে বসে আছেন, তিনি কিন্তু অনেক গল্প বলছে, অনেক কিছু করছে, তার আপনার মনোযোগটা ধরে রাখছে। এবার আপনি চিন্তা করেন, যখন আপনি যখন সেলুনে গেছেন, এক এক দিন তো আপনি এক একটা সেলুনে যাচ্ছেন না, আপনি নিশ্চয়ই একই সেলুনে বারবার যাচ্ছেন। তার মানে কি, পরিচিত জনের কাছে যাচ্ছেন। 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর যখন হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু আপনার জানাশোনা হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। তখন আপনি না চাইলেও সেই আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি কি করেন। আপনার কাজের সুযোগ হয়ে যাবে। যদি তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, লাগুক না 6 মাস, হোক না 1 বছর, দেখবেন সে আপনার গ্রাহক হয়ে যাবে। আপনি মুদি দোকানে মালামাল ক্রয় করছেন, প্রতিদিন কি আপনি ভিন্ন ভিন্ন দোকানে কেনাকাটা করেন, নাকি একই দোকানে আপনি প্রতিদিন কিনেন? সে অনেক কিছু বিক্রি করছে। এবার চিন্তা করে দেখুন তো, তার কাছে আপনি এত কিছু কিনেন, কিন্তু সে কি আপনার কাছে একটি বীমা পলিসি কিনবে না? আপনি একবার সাহস করে প্রস্তাব দিয়েই দেখুন। আপনি মাছ বাজারে গেছেন, মাছ কিনছেন, গোশ কিনছেন, এরকম ভাবে অগণিত জিনিস কিনছেন। সকলের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করুন। দেখবেন আপনি যত কিছু কিনছেন, আপনি যার যার ক্রেতা, আপনি হবেন তার কাছেই বিক্রেতা। আপনি তার কাছে বীমা বিক্রি করতে পারবেন। এই কৌশলটি আজকে থেকে প্রয়োগ করুন। আপনি সবসময় মাথায় রাখবেন, আমি যার কাছে যা কিছু কিনবো, তার কাছে আমি বীমা পলিসি বিক্রি করব। হয় আজ অথবা কাল, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। সম্পর্ক স্থায়ী করতে হবে, তার মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি একজন সৎ, যোগ্য বীমা পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তার মনের মধ্যে যদি জায়গা করে নিতে পারেন, বিশ্বস্ত যদি হতে পারেন, তাহলে দেখবেন বীমা বিক্রি করা খুবই সহজ হয়ে যাবে। কিন্তু একটি সতর্ক বার্তা। সতর্ক বার্তাটি কি? আপনি মুদি দোকানে মাল কিনছেন, কিন্তু সেখানে বাকি খান। আপনি দোকানে যদি বাকি রাখেন, কখনোই সেই বীমার আপনার কাছে করবে না। সে মনে করবে বীমার টাকা দিয়ে সে তো নিজেই ভালোভাবে চলতে পারে না, আমার দোকানে বাকি খায়। আমি যদি তার কাছে বীমার টাকা দিই, সে এই টাকা দিয়ে তো বাজার করে খাবে। আপনি সেলুনে গেছেন, আপনি সবসময় টাকা কম দেন, এখন সে মনে করবে এই লোক তো সবসময় টাকা দেয়, তো কৃপণ লোক, এনার কাছে বীমা করা যাবে না। আপনি মাছ কিনতে গেছেন, সব সময় আপনি দাম দর করেন, সব সময় দাম করেন, সব সময় 2, 4, 5 টাকা, 10 টাকা কম দেন, সম্পর্ক কখনোই ভালো হবে না। এরকম ভাবে যেই ব্যবসায়ীগুলো আছে, কোথাও বাকি খাওয়া যাবে না, কোথাও দাম দর করা যাবে না, কোথাও তা কাউকে ঠকানো যাবে না, কোথাও কাউকে কম দেওয়া যাবে না। এখন আপনার মনে হতে পারে, আমি সব জায়গায় কি বেশি টাকা দিব, সব জায়গায় কি আমি বেশি বেশি খরচ করব? তাহলে তো আমার অনেক বেশি খরচ হয়ে যাবে, তাহলে তো আমি হিসাববিহীন আমার খরচ করতে হবে। এটিও কিন্তু ব্যবসায়িক কৌশল। আপনি যাকে বেশি টাকা দিচ্ছেন, আপনি হিসাব করে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন, আজকে আপনি কয় টাকা তাকে বেশি দিলেন। এরকম ভাবে আপনি 1 বছর আপনি হিসাব করতে থাকুন, এই 1 বছরে তাকে কত টাকা লাভ করার সুযোগ দিলেন। একজন বিক্রেতা যখন একজন কাস্টমারের কাছে বেশি লাভ করে, তখন কিন্তু সে মনে মনে খুব খুশি হয়। সেই গ্রাহক পরবর্তী সময় দেখলে সে কিন্তু খুশি হয়ে যায়, বাহ, ইনি তো আমাকে একটু বাড়তি টাকা দেয়। অন্যরা চুল কেটে যা টাকা দেয়, আপনি যদি 10-20 টাকা বেশি দেন, পরের মাসে যখন আপনি যাবেন, দেখবেন আপনার একটু আলাদা খাতির যত্ন করছে, আপনাকে একটু আলাদা গুরুত্ব দিচ্ছে। এরকম ভাবে যে আপনি 1 বছর কৌশল প্রয়োগ করে দেখুন না, দেখবেন আপনার ক্রেতার অভাব হবে না। কারণ তখন তারা বিশ্বস্ত মনে করবে, তখন আপনাকে সচ্ছল মনে করবে, তখন আপনাকে তারা কিন্তু মনে করবে যে না, এনার কাছে টাকা যদি আমি সঞ্চয় করি, আমার টাকা নিরাপদে থাকবে, সে টাকা নষ্ট করবে না, মেরে খাবে না, সে টাকা নিয়ে পালিয়ে যাবে না। এই কৌশলগুলো প্রয়োগ করুন, আপনার বীমা বিক্রয়কে বহুগুণে বাড়িয়ে দিন। আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।